গাইস এই কনকনে শীতে একদিনও পিঠা খেতে পারি নাই, কারণ পিঠা তো বানাইতে পারি না, এই জন্য পিঠা স্বাদও নিতে পারিনি এই কয়দিনে। আজকে কম্বলের মধ্যে বসে বসে দেখুন ঘরে এক হাঁড়ি পিঠা চলে এসেছে। দুধ চিতই পিঠা, এটা হচ্ছে রসে ভিজানো পিঠা, বাপের বাড়ি থেকে পিঠা এসেছে। আর পিঠা খাবো না তা কি করে হয়, সবাইকে নিয়ে একসাথে মজা করে পিঠা খেতে মজাই আলাদা। রান্না করতে করতে বুড়ি হয়ে গেলাম, কিন্তু এখনো পিঠা বানাইতেই পারি না। আমাদের বাড়িতে কেউ পিঠা বানাইতে পারে না, ভাগ্যে পিঠা জোটেই না বলতে গেলে। কারণ পিঠা বানাইতে গেলে পিঠা হয় না, এই হয় না ওই হয় না, পিঠা ঝাঁঝরা হয় না, তো তেল তেলে হয়ে যায়। এই জন্য আর পিঠা বানানোর কাছেও যায় না। আর শুধু বানাইতে পারি হচ্ছে সেওই পিঠা। এত ঠান্ডাতে পিঠা কাটতেও ইচ্ছা করতেছে না। দেখুন সবাই কত মজা করে পিঠা খাচ্ছে, আর পাঠাইছিল যে কতগুলো শুকনা পিঠা। আমি খেতে ভালোবাসি এই জন্য, আর আমার মেয়েও পছন্দ করে। সেই শুকনা পিঠাগুলোকেও ছাড় দিই নাই গাইস। পরে দুধ গুড় গরম করে সেই পিঠাগুলোও কিন্তু ভিজিয়েছি, সেই ভিডিওটা আপনাদের সামনে পরে আসতেছে, একটু দেরি করুন গাইস। পিঠা কিন্তু ঘরে বসে বসে খেতে পারিনি, পিঠা কিন্তু আনতে যাওয়া লাগছে। এই পিঠা হচ্ছে, আমাদের বাড়ি হচ্ছে নদীর ওপারে, আমি নদী ঘাট পার হয়ে যে পিঠা নিয়ে আসছি। আর আম্মু আমাদের বাড়ি থেকে এসে দিয়ে গেছে। আর আমি আসার সময় পপকর্ন কিনে নিয়ে এসেছিলাম, আমার মেয়ে সেই পপকর্ন বসে বসে খাচ্ছে। আমিও খুব মজা করে খেয়েছি। পপকর্ন খেতে কিন্তু বেশ মজার লাগে। আর দেখুন শেষের যে শুকনো পিঠাগুলো ছিল, সেই পিঠাগুলো কিন্তু এই যে আমি ভিজিয়ে নিয়েছি। আর আপনারা কে কে এই শীতে পিঠা খাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অনেক ভিডিওতেই তো দেখতে পাচ্ছি অনেকেই খাচ্ছেন, শুধু লোভই লাগছে।